কোন সুতার টানে কার পরামর্শে তিনি নির্বাচন নিয়ে কেন জানি টানা হিচড়া করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এই পঙ্কিল বাতাসটা তাদের শরীরেও লাগছে কিনা এটা তো মানুষের কাছে একটা বড় ধরনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর গণতন্ত্রের প্রধান উপাদান হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন। গণতন্ত্রের একটা অন্যতম প্রধান কাজ হচ্ছে নির্বাচন। আমি আমার বন্ধুর সাথে দ্বিমত পোষণ করতে পারি, সুতরাং নির্বাচন দিয়ে দেখব যে অধিকাংশ মানুষ কার পক্ষে, অধিকাংশ মানুষ যাকে ভোট দিবে, সমর্থন দিবে, তার সিদ্ধান্তটা বাস্তবায়ন হবে। এটাই গণতন্ত্র। এটা 16 বছর ধরে এই দেশে শেখ হাসিনা করতে দেয়নি। এই জন্য আন্দোলন, এই জন্য সংগ্রাম, এই জন্য গণতন্ত্রের জন্য কথা বলা। আর এইটা বলতে গিয়ে ইলিয়াস আলী অদৃশ্য, জাকির অদৃশ্য, সুমন অদৃশ্য, চৌধুরী আলম অদৃশ্য, সাইফুল ইসলাম হিরু অদৃশ্য, হুমায়ুন পারভেজ অদৃশ্য, আরো শত শত মানুষ, হাজারের উপরে মানুষ অদৃশ্য করেছে। কারণ এরা গণতন্ত্র চেয়েছে, এরা অবাধ সুষ্ঠু নির্বাচন চেয়েছে, এরা কথা বলার স্বাধীনতা চেয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই চাওয়াটাই অপরাধ হয়েছে। এই চাওয়াটার জন্যই শেখ হাসিনা দুনিয়া থেকে না কোথায় রেখেছে, গুম করেছে মানুষ। আর আরো তরুণদেরকে বিচার বহির্ভূত হত্যা, কাউকে নদীর ধারে, কাউকে খালের ধারে তাদেরকে হত্যা করেছেন মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে রেখেছেন, আয়না ঘরের মধ্যে বছরের পর বছর রেখেছেন। কারণ যাদেরকে সন্দেহ করেছেন এরা বোধহয় আমার পক্ষে নয়, সে সেনাবাহিনীর লোক হোক, সে বিচারপতি হোক, সে কূটনীতিক হোক, এদেরকেও আয়না ঘরে শেখ হাসিনা রেখেছিলেন। তো সবকিছুর মূলেই ছিল গণতন্ত্র। আর গণতন্ত্রের প্রধান উপাদান হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন। কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের খুব দুর্ভাগ্য। গণতন্ত্র নিজেই এক দুর্ভাগ্যের মধ্যে পড়েছে। অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়েই যেন গড়িমসি। জনগণের আস্থা, রাজনৈতিক দল যারা আন্দোলন করেছেন, যারা শেখ হাসিনার আন্দোলনে গুম খুনের শিকার হয়েছেন, তাদের সমর্থন ডক্টর ইউনূস সাহেব পেয়েছেন। কিন্তু কোন সুতার টানে কার পরামর্শে তিনি নির্বাচন নিয়ে কেন জানি টানা হিচড়া করছেন। নির্বাচন নিজেই একটা মনে হচ্ছে এই সরকারের কারণে টানাপোড়েনের মধ্যে আছে। কেন? এটা তো হওয়ার কথা নয়। এই পরিস্থিতি হবে কেন? আমরা সব না বুঝলেও কিছুটা বুঝি। উনি বলে দিলেন জাপানে গিয়ে যে একটি দল ছাড়া কেউ নির্বাচন চায় না। তো একটি দলের আয়তন কত? একটি দল, মাননীয় প্রধান উপদেষ্টা তিনি তো বলেননি জাপানে। আর তার মতো দায়িত্বশীল মানুষ কি করে এটা বললেন? যে দলটা যায় না সেই দলের জনগণের সমর্থন কতটুকু এটা আর কেউ জানুক, তো ডক্টর ইউনূস সাহেব জানেন। এত কিছু জানার পরেও তিনি অবলীলায় বলে দিলেন, মনে হচ্ছে আরো অন্যান্য ছোটখাটো রাজনৈতিক দলের মতো বিএনপিও একটি রাজনৈতিক দল। এরপরে আপনি দেখেন কত রাজনৈতিক দল নির্বাচন ডিসেম্বরের মধ্যে দ্রুত নির্বাচনের কথা বলেছেন, সংস্কারের কথাও বলেছেন। উনি গণতন্ত্রের মুখোমুখি করেছেন, ফেস অফ, একেবারে গণতন্ত্রের মুখোমুখি করছেন একটা সংস্কারকে। এটা অনেকেই বলছেন, অনেকেই করেছেন। তো বাংলাদেশের পলিমাটির যে বাতাস, এই বাতাস অত্যন্ত পরিশুদ্ধ বাতাস, কিন্তু এখানে আবার এমন কিছু পঙ্কিল বাতাসও প্রবাহিত হয় যে অনেকে ক্ষমতায় আসলেই চিরস্থায়ীভাবে থাকার একটা স্বপ্ন দেখেন। যেমন দেখেছিলেন শেখ মুজিবুর রহমান, যেমন দেখেছেন শেখ হাসিনা, তেমনি আবারও অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এই পঙ্কিল বাতাসটা তাদের শরীরেও লাগছে কিনা এটা তো মানুষের কাছে একটা বড় ধরনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।